সারা বছর মটরশুঁটির স্বাদ পাওয়ার জন্য মটরশুঁটি সংরক্ষণ করার দুরকম পদ্ধতি যেমন আমি দেখিয়েছি, তেমনি আজকে বানিয়ে দেখাবো মটরশুঁটির বড়ি। একবার মটরশুঁটির বড়ি বানিয়ে রেখে দিলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। যখন ইচ্ছা তখন বড়ি আলু সবজি বানাতে পারবে, এমনি বড়ি ঝালও কিন্তু বানাতে পারবে। কিছুই না, প্রথমে এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি আর হাফ কাপ নিয়েছি মুগের ডাল। ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডালটাকে মিক্সিতে দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নেওয়ার পর তারপর মটরশুঁটিটা দিয়ে দেবো। এর সাথে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, অল্প সামান্য হিং দিয়ে এখন খুব সুন্দর করে এটা পেস্ট করে নেবো। দেখো কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরপর মটরশুঁটির পেস্ট একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে একটু ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে দেখবে পরিমাণটাও যেমন বেড়ে গেছে তেমনি ভীষণই ফ্লপি হয়ে গেছে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর এইরকম একটা তেলের যে প্যাকেট, সেই প্যাকেটের মুখটা কেটে নিয়ে তার মধ্যে আমরা মটরশুঁটির ব্যাটারটাকে দিয়ে দিলাম। তারপর প্যাকেটের পেছনের দিকের অংশটা একটু কেটে দিলাম। তারপর এইভাবে ছোট ছোট করে বড়ির আকারে আমি এই প্লেটের মধ্যে দিতে থাকবো। এইভাবে করে নিলে হাতেও যেমন লাগবে না, তেমনি বড়ির শেপটাও কিন্তু একদম একই রকম শেপ আসবে, খুব তাড়াতাড়ি দেওয়াও হয়ে যাবে। হাতে করে বড়ি দিতে একটু সময় লাগে, তবে এইভাবে বড়ি দিলে কিন্তু সময় একদমই লাগবে না। তারপর 2 দিন খুব ভালো করে রোদে শুকনো করে নিয়েছি। 1 দিন রোদে দেওয়ার পরই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। 2 দিন পর আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু প্লেটের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, খুব সহজেই কিন্তু বড়িগুলো উঠে আসছে। মটরশুঁটির বড়ি আমাদের একদম তৈরি। এইভাবে বড়ি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। আজকে আমি বড়ি দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কিছুই না, গ্রাইন্ডিং জারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নেবো। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে 1 বাটি বড়ি আমি এখানে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর অল্প সামান্য একটু হিং। 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে সেই মশলা পেস্ট দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো। যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মটরশুঁটির বড়ি। অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি গরম গরম আলু বড়ির তরকারি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপির স্বাদও কিন্তু একদমই আলাদা। গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগেই, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। সকালের টিফিনেও তোমরা বানিয়ে খেতে পারো। তো তোমরাও বানিয়ে খাও। সাবস্ক্রাইব করে যাও। টাটা।